আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে শুধু এক্সেলের মাধ্যমে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করা যায়। ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্যগুলো সহজে তুলে ধরতে পারি। আমরা দেখতে পাচ্ছি ক্যাবিন কুইক কোম্পানির একটা পারফরমেন্স ড্যাশবোর্ড আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। আজকে আমি এটাই আপনাদেরকে কিভাবে করতে হয় সেটা আবার তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের মেন ডাটা, যেটা আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। ক্যাবিন বি কোম্পানির একটা সেলস অ্যান্ড প্রফিটের ইনফরমেশন ভিত্তিক ডাটা এটা। তো আমি মূলত এই ড্যাশবোর্ডটার জন্য তিনটা চার্ট ক্রিয়েট করব। একটা হচ্ছে কান্ট্রি এবং কুকি প্রোডাক্ট অনুযায়ী প্রফিট দেখাবো, মান্থলি প্রফিট দেখাবো, এবং আমাদের এখানে মান্থলি ইউনিট ওয়াইজ সেলটা দেখাবো আর কি এই ড্যাশবোর্ডের মাধ্যমে। তো আমরা দেখলাম এটা আমাদের মেন ডাটা। তো আমাদের এই ড্যাশবোর্ডটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই, যেহেতু আমরা তিনটা চার্ট নিব, সুতরাং আমাদেরকে পিভট টেবিলের মাধ্যমে করাটা ইজি হবে। তো সুতরাং আমরা পিভট টেবিল কীভাবে নিতে হয়, আমাদের ফুল ডাটা সেটটা আমরা কপি করে জাস্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করলে আমরা দেখব যে এখানে পিভট টেবিল আছে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলেই আমাদের একটা পিভট টেবিলের ইন্টারফেস চলে আসবে। এখানে টেবিলের রেঞ্জটা চলে আসবে, যেহেতু আমরা অলরেডি পুরো ডাটাটা সিলেক্ট করছিলাম। দেন আমাকে বলবে চোজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। তো আমরা এখানে নিউ ওয়ার্কশিট দিয়ে দিব। তো এরকম আমাদের পিভট টেবিল চলে আসলো। তো এটা হলো একটা পিভট টেবিল। যেহেতু আমি তিনটা চার্ট নিয়ে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করব, আগে থেকে আমি দেখালাম আপনাদের আমাদের ড্যাশবোর্ডটা। সুতরাং আমাদের এরকম পিভট টেবিল লাগবে তিনটা। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে অলরেডি তিনটা পিভট টেবিল বানিয়ে রেখেছি। সেটা এখন জাস্ট আমরা কন্টিনিউ করব। এখন আমরা এই ডাটা থেকে যে ইনফরমেশনটা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে প্রফিট বাই কান্ট্রি অ্যান্ড কুকি। তো আমরা এটাই হচ্ছে আমাদের পিভট টেবিল। তো এটার জন্য আমাকে নিতে হবে কান্ট্রি, প্রোডাক্টটা আমরা কলামে দিয়ে দিব, আর প্রফিটটা আমরা ভ্যালুতে দিব। তো আমাদের ইনফরমেশনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ডাটার ভিতরে একটু শর্টিং করে নিব। আমরা দেখতে চাচ্ছি যে সবচেয়ে বেশি কোন কান্ট্রিটাতে সেল হয়েছে এবং সবচেয়ে কম কোথায় সেল হয়েছে। এখানে আমরা রাইট ক্লিক করলে এই শর্টিংয়ে চলে আসবে। শর্ট লার্জেস্ট টু স্মল দিয়ে দিই, এইটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাভ হয়েছে, আর সবচেয়ে পিভট চার্ট। তো পিভট চার্টের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, আমাদের তো অনেক রকমের চার্টই আছে। তো আমাদের খেয়াল করতে হবে যে আমরা কি করতে চাচ্ছি, সেটার উপর ভিত্তি করে আমরা চার্টগুলো সিলেক্ট করব যে কোন চার্টটা আমার এই অ্যানালাইসিসের জন্য গুরুত্বপূর্ণ হবে বা অ্যানালাইসিসের জন্য ভালো একটা কম্প্যারিজম দেখাবে। এখানে আমরা যেহেতু দুইটা প্রোডাক্ট এবং কান্ট্রির সাথে কম্পেয়ার করব প্রফিটটা, সেক্ষেত্রে আমরা স্ট্যাক কলাম চার্টটা নিব। তো ইন্ডিয়াতে সবচেয়ে বেশি প্রফিট হয়েছে, এবং কি আমরা আরেকটা জিনিস খেয়াল করবেন, দেখেন আমাদের যে প্রোডাক্টগুলোতে সবচেয়ে বেশি প্রফিট হয়েছে সেটা কিন্তু নিচে রয়েছে। দেখছেন, যেমন যে চকোলেট চিপ, এটা সবচেয়ে নিচে রয়েছে বড় বড়, এবং সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়াতে। এবং কি সবচেয়ে কম যে সেলটা হয়েছে হোয়াইট চকলেট,
হচ্ছে সবার উপরে, মানে স্ট্রাইক বার্ড কলাম চার্টের যেই প্রোডাক্টগুলোতে আমাদের বেশি লাভ হয়েছে সেটা নিচ্ছে, এবং সবচেয়ে বেশি যেগুলোতে প্রফিট হয়েছে সেগুলো উপরে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, তো এই হলো আমাদের একটা চার্ট কমপ্লিট হলো। তো আমরা এখন আমাদের নেক্সট চার্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে আমরা বের করব মান্থ ওয়াইজ প্রফিট। ওকে, এটার জন্য আমাদের কী করতে হবে সেটা আমাদের মান্থটা এখানে দিব র ফিল্টারে, আর প্রফিটটা দিব ভ্যালু ফিল্টারে। দেন আমরা আমাদের ডেসিমেল এই পার্টগুলো সরাই ফেলে সুন্দর হবে, আর কারেন্সিটা দিয়ে দিই, কারেন্সিটা হবে ডলার, আর হচ্ছে আমাদের সিলেক্ট করে নিলে খুবই সুন্দর হয়, তবে আসতেছে না, ডলার অ্যান্ড তুলে দিলে সুন্দর লাগবে। ওকে, দেন চার্ট, এখন আমরা যেহেতু মান্থ ওয়াইজ প্রফিট নির্ধারণ করব, সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করব যে ওভার দ্য টাইমে যেগুলো হবে সেগুলো আমাদের লাইন চার্টের মাধ্যমে নিলে সুন্দর হবে। আচ্ছা, আমাদের পারফরমেন্স ড্যাশবোর্ডটা বানানো কমপ্লিট।